নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জনতার সংবাদ, সত্যের সাথে জনতার পাশে। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে বলরামপুর বাজার মোড়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবিক থেকে আরম্ভ করে বাজারের পথ চলতি সাধারণ মানুষ সবাই এখানে উপস্থিত। শ্যামাপ্রসাদ মুখার্জিকে মাল্যদান এবং তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য দলে দলে যোগদান করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ এখানে উপস্থিত হয়েছে সবাই। শ্যামাপ্রসাদ মুখার্জির ৬ জুলাই ১৯০১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী ও রাজনৈতিকবিদ ছিলেন। অল্প বয়সে কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য হন। স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং পরে তিনি পৃথক রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তাছাড়া ১৯৪৭ সালে দেশভাগের আগে পুরো বাংলা প্রদেশের পাকিস্তানের অংশ হবে নাকি বাংলা একটি অংশ হিসেবে ভারতে থাকবে, এই নিয়ে বিশাল বিতর্ক চলছিল। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমাঞ্চলের হিন্দু অধ্যুষিত জেলাগুলিকে ভারতের অন্তর্ভুক্ত রেখে পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের জোরালোভাবে প্রচার ও রাজনৈতিক উদ্যোগ নেন। সেই থেকে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি হিসেবে পরিচিতি। আজ ১২৫তম জন্মজয়ন্তীতে সবাই উপস্থিত হয়েছে। এলাকার বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ এখানে এসেছে। আপনারা দেখছেন জনতার সংবাদ, সত্যের সাথে জনতার পাশে। দেখতে থাকুন এবং নানান ধরনের চিত্র আমরা সামনে তুলে ধরছি। এখন আমাদের বিশিষ্ট সমাজসেবী বিষ্ণুদা, তিনি ভারত মায়ের ছবিতে মাল্যদান প্রদান করছে। দেখতে থাকুন। তারপরে গৌতম বাবু শ্যামাপ্রসাদ মুখার্জির মাল্যদান করছে। দেখতে পাচ্ছেন সবাই উপস্থিত রয়েছে এখানে। এখন আমরা শুনব পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির জেলার সভাপতি মাননীয় বিষ্ণু বসু কি বলছে, শুনুন। তারা ভুলিয়ে দিতে চেয়েছে। এই ৭০ বছর ধরে আমাদের এই বাঙালি তথা ভারতবাসীকে জানতে দেয়নি এই বাংলার জন্য, এই ভারতবর্ষের জন্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯০১ সালের আজকের দিনে তো নয় করে ১২৬তম আজ এই জন্মজয়ন্তী পালিত হচ্ছে। শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষব্যাপী যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আজকের দিন। কিন্তু আমাদের বাংলাতেই আমরা এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এতদিন সম্মান জানাই। তাই আমাদের এই বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা দাবি করেছি যে এখন থেকে পাঠ্যপুস্তকে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস তুলে ধরা হোক, যাতে করে অন্তত প্রজন্মগুলো, আগামী প্রজন্ম যেন তাদের মাথায় থাকে যে কে তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ, আজকের সেখানেই চলে যাচ্ছিল এই বাংলা। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইয়ের ফলেই আজকের এই বাংলাদেশ থেকে আমরা ছিনিয়ে নিতে পেরেছি এই পশ্চিমবঙ্গকে। তাই আমরা বলতে পারি পশ্চিমবঙ্গবাসী, আমরা ভারতবাসী, গর্ব করে বলতে পারি। তাই আমি প্রথমে এসেই বলছিলাম যে এরা তো ঈশ্বর, এদের জন্য বৃষ্টি থেমে যাবে, কারণ ঈশ্বর আমাদের, ঈশ্বর তো বারবার উনি নিজে আসেন না, এইভাবেই যুগে যুগে এই ভারতবর্ষে যুগে যুগে এইভাবে অবতীর্ণ হয়েছেন এই ধরনের ঈশ্বর। তাই তারা এসেছে, মানুষের কাজে লেগেছে, মানুষকে বাঁচিয়েছে। আজকের বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে আপনারা দেখেছেন। সেখানে দাঁড়িয়ে যে আজকে আমরা সৌভাগ্যবান যে পশ্চিমবাংলার মানুষ আপনারা সবাই আশীর্বাদ করে এই সরকারটাকে, গত সরকারটাকে একেবারে তাড়াতে পেরেছেন, তা না হলে এটাও বাংলাদেশ হতে যাচ্ছিল। তাই আমি বারবার বলবো যে আমরা যারা সম্প্রদায়, নিশ্চয়ই আমাদের সম্প্রদায়কে আমরা জানবো। আমাদের হিন্দুকে যদি আমরা না জানতে পারি, অন্য সম্প্রদায়কেও সম্মান করতে পারবো না। সবাই আমাদের কাছে সম্মানীয়, কোনো সম্প্রদায় কেউ যে সেটা নয়। আমরা যদি আমাদের ধর্মকে যদি সম্মান দিই, আমাদের ধর্মকে যদি জানতে পারি, তাহলে অন্য ধর্মকেও আমরা সম্মান দিতে পারব। আমি বলছি না তাদেরকে অবজ্ঞা করে চলো, তাদেরকেও সম্মান দাও। আজকের বাংলা যেমন শিখতে হবে,
তার সঙ্গে হিন্দি শিখতে হবে, তার সঙ্গে আবার একটু ইংরেজিও শিখতে হবে, কিন্তু বাংলা আগে আমার কাছে। সেই বাংলা, সেই হিন্দু, সবাই বাঙালি এখন এবং আগামী দিন। আমার ভালো লাগছে যে সবাই আছে এখানে, যে আমরা সবাইকে নিয়ে এতগুলো মানুষ এবং আজকের এই বর্ষণ সিক্ত পরিবেশেও দাঁড়িয়েও আপনারা যে আয়োজন করতে পেরেছেন এই অনুষ্ঠানে, আমি সত্যি আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবং আগামী দিন আরও ভালো ভালো নানা সামাজিক অনুষ্ঠান করুন। এই জন্মদিনে, আমাদের এই শ্যামাপ্রসাদের মৃত্যুদিনে, এই সব দিনগুলোতে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করুন, আপনারা মেডিকেল ক্যাম্প করুন, আপনারা খেলাধুলার আয়োজন করুন। কদিন আগেই আমি এখানে এসেছিলাম খেলাধুলা। তবে আমি একটা কথা বলি, সবাই মিলেমিশে করবেন, সবাই মিলেমিশে এই ক্লাব করবেন, মিলেমিশে সবাই করবেন, কেউ দূরে থাকবেন না। এটা আমি সবাইকে বলি বারবার, যারাই হোক কেউ অচ্ছুত নয়। আমরা হয়তো অনেকে অনেক কিছু জানি না, আস্তে আস্তে শিখে নেব। সবাই এক জায়গায় এলে আমরা শিখে নেব। আমার কথা হচ্ছে, বিগত সরকার ওই সর্বনাশা সরকারকে তাড়িয়েছেন, এখন কিন্তু সুস্থ পরিবেশ বজায় রাখবেন, সেই জন্যে কিন্তু এইটা করেছেন। সুতরাং কি সংঘ, কি এলাকা, কি সমাজে সবাই সুস্থ পরিবেশ বজায় রাখবেন। অন্তত আপনারা গর্ব করে বলতে পারেন যে দেখো আমরা এই সরকারটাকে এনেছি, এটা আমাদের অত্যন্ত পাশের মানুষের পাশে থাকবে, মানুষের কাছে থাকবে। তাই আপনারা এটা করুন। এই কথা বলে আমার ভাতৃপ্রতিম আমার স্নেহের গৌতম রয়েছে, অ্যাডভোকেট গৌতম সর্দার, ও দু চার কথা বলবে। আপনারা যদি এই সম্পর্কে কিছু বলতে পারেন বলুন, ভালো হয়। এখন চলছে মাল্যদান। মাল্যদানের পরে সবাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা নিবেদন করছে পুষ্পার্ঘ্য দিয়ে। একে একে সবাই আসছে, পুষ্পার্ঘ্য নিবেদন করছে। দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছে জেলার সহসভাপতি বিষ্ণু বসু, বিশিষ্ট আইনজীবী গৌতমবাবু, প্রসেনজিৎ ঘোড়ামি, ইন্দ্রজিৎ ঘোড়ামি, সিজাদ্দা, বাবলু গায়েন, অয়ন মুখার্জি, পাবাইদা, মিন্টু নস্কর, দেবকুমার মণ্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনেকের নাম হয়তো বলতে পারলাম না। সবাই মনে প্রাণে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছে। তাছাড়াও এখানে টোটো চালক, অটো চালক, পথচারী, সমস্ত যাত্রী মনে প্রাণে ভালোবেসে এখানে এসেছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করছে। সত্যি এইটা খুব চোখে পড়ার মতো। বিগত সরকার এই জন্মদিনই পালন করেনি, নতুন সরকার এসেছে, এই জন্মজয়ন্তী পালনকে স্বীকৃতি দিয়েছে। দিকে দিকে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে মানুষের মনের আবেগ ফুটে উঠেছে। মানুষ ভালোবেসে আবেগপ্রাণিত হয়ে সবাই আসছে, ফুল দিয়ে ভারত মাতা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পুষ্পার্ঘ্য নিবেদন করছে।